স্যার সত্যি সত্যি অফিস বোম মেরে উড়ে দিছে, এবার মনে হচ্ছে আমরা বড় কোনো সন্ত্রাসীর লেজে পা দিছি। লিজে যেহেতু পাড়া দিছি, মাথা খুঁজে পেতে বেশি দেরি হবে না। এই ময়জালির অফিস ধ্বংস করার ফল হারে হারে টের পেতে হবে। তাহলে কি স্যার এরা আমাদের ফলো করতেছে নাকি এদের বস দেশেই আছে? তাই তো মনে হচ্ছে, এত কম সময়ে এত সবকিছু করার মানে এদের নেটওয়ার্ক শক্তিশালী। বিভিন্ন জায়গায় এদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। আশপাশে সিসি ক্যামেরাগুলো কি ঠিক আছে কেরামত? না স্যার, এই চোরগুলো খুবই চতুর, যে যে পাশ দিয়ে আছে সব সাইডের ক্যামেরাগুলো নষ্ট করে দিছে। হ্যাঁ, এরা একলা আসে নাই, সংঘবদ্ধভাবেই কাজটা করছে। সেটাই তো বলিচ্ছি স্যার, এদের উদ্দেশ্য শুধু চুরি করা নয়, আগ্নেয় অস্ত্র আর বম যেহেতু আছে তাহলে এদের উদ্দেশ্য সুদূর প্রসারী। আমার কাছে মনে হচ্ছে এরা মামুলি কোনো সন্ত্রাসী নয়। স্যার আবার কি ওই নাম্বার থেকে ফোন দিছে? কেমন দিলাম রে ছাপরি গোয়েন্দা, ভাবছিলাম তোর বাড়ি সহ তো ঘুরিয়ে দেবো, পরে ভাবলাম একটু ধৈর্য ধরি, আমি কে সেটা তো তোকে বোঝাতে হবে। আমার পিছের লাগে জীবনে বহুত বড় ভুল করে ফেলালি, তোর উল্টো গিনতি শুরু হয়ে গেল মনে করে। ঢের বে, চোখের সামনে তোর গোয়েন্দা অফিস টুকরো টুকরো হয়ে পড়ে আছে, তারপরেও কি তোর হোশ হয়নি? আমি যে কি করতে পারি সেটা মনে হয় আর তোকে বোঝাতে হবে না। তুই কি চাইস আমার কাছে? এই তো চান্দু লাইনে আসছো, শোন, আমার লোককে ছেড়ে দে, তাহলে বেঁচে যাবি, না হলে বেঘরে কোথায় মারা পড়বি চিন্তাও করতে পারবি না। আমি জল ডোরাও নই, কাল বোরাও নই, জাত কোকরা, 100 বলে ছবি হয়ে যাবি। কিন্তু আমি পুলিশের কাছে কেমনে হস্তক্ষেপ করব? অলরেডি ওকে চালানো করে দেওয়া হয়েছে। এ টেনশন তোকে করতে হবে, নিজের জীবন আর বাড়ি বাঁচাবি নাকি আমার লোককে ছেড়ে দিবি? সময় মাত্র 48 ঘন্টা। গুড বাই। আমাগরে সবকিছু শেষ হয়ে গেছে হালিমের বাপ। কেমনে কি হলো? আর এগুলো করলো কেটা? চিনবের পারিনি, কয়েকজন মুখোশ পরা লোক এসে হালিমেক তুলে নিয়ে গেছে। আর যাওয়ার সময় কয়ে গেছে তোর স্বামী কোষ, আমাদের লোকে না ছাড়লে তোর ছেলের লাশও খুঁজে পাবো না। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে একটাবারও ফোন করতে পারোনি? কেমনে করবো, ফোন কেড়ে নিয়ে দরজা একটা রাখছিল। তোমার কোনো ক্ষতি করেনি তো? না, খালি আমার সোলডাক তুলে নিয়ে গেছে। আর তুমি থানাত কাক তুলে নিয়েছ? আমাগরে এত বড় সর্বনাশ করলা। তোমাক বারবার কছিলাম এই পুলিশের চাকরি করার দরকার নাই, চলো গ্রামে যাই, তুমি তো আমার একটা কথাও শোনো না। তুমি এত টেনশন করো না তো, দেখি কি করা যায়। সরি স্যার, সন্ত্রাসীরা কোনো প্রমাণই রেখে দেয়নি, যাওয়ার সময় সব সিসি ক্যামেরা নষ্ট করে গেছে। হাসান, ওরা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। খুবই দুঃখজনক। এদিকে তো মহেশ স্যারের অফিসও বম মারে উড়ে দিয়েছে। এরা তো সাধারণ কেউ না, ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ। বংশালের ওই জুয়েলারি মালিককে কি গ্রেপ্তার করতে পারছো? ওখানে কোনো দোকানই খুঁজে পায়নি, সবকিছু ফাঁকা করে শালারা ভাগছে। আমার তো মনে হচ্ছে স্যার ওরা আগে থেকেই খবর পেয়ে সটকে পড়ছে। আমি আমার ছেলেকে ফেরত চাই, আমি অক্সারা বাঁচতে পারবো না। কাজল, তুমি চিন্তা করো না তো, আমাদের ছেলেকে আমি ঠিকই উদ্ধার করব। স্যার লোকাবে যে হারামজাদা আছে, মনে হচ্ছে এই সঠিক কোনো তথ্য দেয়নি, নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছে। তোমরা কাক কেমন ধরে নিয়েছ যার জন্য ওসির বাড়িতে হামলা করলা? একটা চোরাচালান চক্রের সদস্যকে গ্রেপ্তার করছি, এরা এগুলা করছে। হাসান, 2 জন কনস্টেবলকে এখানে রেখে তুমি আমার সাথে চলো, থানায় যেতে হবে। কাজল, তুমি বাচ্চাদের থাকো, আর কোনো টেনশন করো না, আমি আমাদের ছেলেকে খুঁজে নিয়ে আসতেছি। হাসান, দাঁড়িয়ে আসো কে, চলো। ওকে স্যার। ভাই, আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে গেছে, মাথা মোতা কোনো কিছুই ঠিক নাই। অবাক হয়ে যাচ্ছি সুলেমান ভাই, একই সাথে আমার অফিসে বম মারে উড়ে দিল, আপনার ছেলেকে কিডন্যাপ করলো। এদেরকে যতটা সোজা মনে করছিলাম সেটা তো নয়। যাই হোক, প্রশাসনের চাইতে কেউ শক্তিশালী নয়। শালা করে হাড় হাড্ডি একবারে ভেঙে ফেলামো, কি করা লাগে দেখিচ্ছি, আপনি আগে থানায় আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এখন তাহলে আমরা কি করব স্যার? অনেক কিছুই করতে হবে। ওদিকে ওসির ছেলেকেও বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কি বলেন, ডাইরেক্ট বাড়ির থেকে তুলে নিয়ে গেছে? শালারা দেখিচ্ছি সবার খোঁজ খবর ঠিকভাবেই জানে। এগোরে উদ্দেশ্য তো ছোটখাটো মনে হচ্ছে না। ঠিকই বলছো, বারাবাতে ছাই দিছি, আন্তর্জাতিক চক্র দেশ বিরোধী কাজে লিপ্ত আছে। প্রাচীন স্থাপত্য চুরি করা তো এটা কৌশল মাত্র, এর ভিতরে ধান্দা আমাদের বুঝতে হবে। এরা কলকাতা থেকে লোক ভাড়া করে এনে চুরি করাচ্ছিল, এদের আরো নেটওয়ার্ক আছে যা অন্য কাজে ব্যস্ত। রাইট বলছেন স্যার, সামান্য একটা চোরকে বাঁচাতে তাছাড়া এরা এত বড় ঝুঁকি কেন নিবে? শুধু একজন নয়, 2 জন গ্রেপ্তার হয়েছে। তুমি এদিকে সব দেখো কেরামত, আমি থানা থেকে ঘুরে আসতেছি।
তাই বলে একলা যাবেন স্যার? আমিও সাথে যাই। সমস্যা নাই, আমি যেতে পারবো, তুমি এদিকে সব সামলাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসান, সুলাইমান সাহেব কোথায়? স্যার উনি তো রিমান্ড রুমে আসামিদের জিজ্ঞাসাবাদ করতেছে। ও মারে, আর পারিচ্ছে না, আর মারেন না স্যার। এই শালা সত্যি কথা বলে, ওরা আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে, না হলে হারাড্ডি একেবারে গুঁড়ি করে হেলামো। সত্যি করছি স্যার, আমি জানি না, ও আল্লাহ মারে ফেলালে, ও আব্বা আর মারেন না, আমার পাও গেল রে। এ ওনাকে আসতে বলেন তো, আসামি কি মেরে ফেলাবি নাকি? ওকে স্যার, আপনি রুমে বসেন, আমি স্যারকে ডেকে নিয়ে আসতেছি। স্যার এসপি স্যার আচ্ছা, আপনি ডাকতেছে, বাইরে আসেন। হঠাৎ করে উনি কেন যাচ্ছে? আমার দুর্গতি দেখার জন্য যাচ্ছে নাকি? মাথা গরম করেন না তো, স্যার জরুরিভাবে ডাকতেছে, বাইরে আসেন। তুমি যাও, আমি আসতেছি।